আজকে রান্না করলাম চিড়ার খিচুড়ি। সবাই তো চিড়ার পোলাও খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, চিড়ার খিচুড়ি খেয়েছেন। অসাধারণ, দেখেন কেউ বুঝতেই পারবে না এটা চিড়ার খিচুড়ি। একদম ভাতের মতন লাগছে না? মাংসটাও কি সুন্দর গলে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব চিড়ার খিচুড়ি মুরগির মাংস দিয়ে। কিছুদিন ধরেই ভাবতেছিলাম চিড়ার খিচুড়ি করব, তো করে উঠে সারতেছিলাম না। আজ মনে মনে ভাবছিলাম চিড়ার খিচুড়ি রান্না করব। আর আমার নানু আমার বাসায় বেড়াতে আসছে। নানুকে জিজ্ঞেস করলাম, নানু চিড়ার খিচুড়ি খেয়েছো? রান্না করব, খাবা? খাইনি কখনো, রান্না করো দেখি কেমন হয়। তো ভাবলাম কি যে বেড়াতে আসছে, থাক বিরিয়ানি রান্না করে দিবা, অন্য কিছু। নানু বলে এক কথায় না, কখনো খাইনি, খেয়ে দেখব কেমন লাগে। তো আমিও 2বার চিড়ার পোলাও করেছিলাম, চিড়ার খিচুড়ি করিনি। আজই প্রথম চিড়ার খিচুড়ি করব, জানি না কেমন লাগবে। চিড়ার পোলাওটা তো ভালোই লাগে, তো চিড়ার খিচুড়ি কেমন লাগবে আমার কিন্তু একদমই জানা নেই। তো একটু ঝাল দিয়েছি, মাংসটা ভালো করে কষাই নিলাম। আর মাংসটা কিভাবে কষালাম তা তো দেখতেই পেলেন। রেগুলার মশলা দিয়েই মাংসটা কষিয়ে নিয়েছি, বাড়তি কোনো মশলা নেই। আর এখন দিয়ে দিলাম মসুরের ডাল। আমি শুধু মসুরের ডালটাই দিয়ে দিলাম। মসুরের ডাল মাংসর সাথে দেওয়ার কারণ হলো ডালটা জানি তাড়াতাড়ি ফুটে যায়। আর হলো এই যে চিড়া, এগুলো হলো চিড়াগুলো আমি সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিব। তো এই যে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখেন চিড়াটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, পানি সহ রাখা যাবে না, একদম পানি ফেলে দিয়ে নিতে হবে। পানির মধ্যে থাকলে একদম নরম হয়ে যাবে, গলে যাবে। তো দেখেন কি ঝরঝরে হয়েছে, কি সুন্দর। আর আমার মাংসটাও সুন্দর মতন কষানো হয়ে গেছিলো, ডালটাও গলে গেছে। তার জন্য আমি এখন চিড়াটা দিয়ে দিলাম। আর এই যে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব, কষাই নিব। আর পানি কিন্তু দেওয়া যাবে না, একদম পানি দেওয়া যাবে না। পানি না দিয়েই আমি সুন্দর করে কষাই নিলাম। এই যে আস্তে আস্তে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না, আর বেশিও নাড়া যাবে না, তাহলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এখন আমি বাগার দিব 2টা শুকনা মরিচ, পরিমাণ মতন তেল, আর হলো জিরা। এই যে বাগার দিয়ে দিলাম। আর অল্প করে চিনি দিয়ে উঠাই দিলাম। এখন আমি অফ ক্যামেরায় সব বাগার দিয়ে দিলাম, মানে এক হাঁড়ি থেকে আমি কড়াইতে ঢেলে দিয়েছি। আর এখন হলো এই খিচুড়ির কালারটা কেন এমন দেখাচ্ছে, যখন নাকি আমি যে বাগার দিলাম তখন কিন্তু বাগারের সময় অনেক ধোঁয়া ওঠে। আপনারা সবাই তো জানেনই, গরম একটা ধোঁয়া ওঠে। তো ওই ধোঁয়ার কারণে আমার মোবাইলের ক্যামেরা যে ঘোলা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, যখন নাকি আমি কথা এডিট করতে আসছি তখন দেখতে পারতেছি যে আমার খিচুড়ির কালারটা নষ্ট হয়ে গেছে। তো এই এখন দেখেন আমার খিচুড়ি কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এটা কিন্তু মানে ভাববেন না যে অন্য খিচুড়ি আইনা দেখাচ্ছি, একদমই না। আমি আসলে বুঝতে পারিনি যে আমার ক্যামেরা যে ঘোলা হয়ে আছে। আর এই দেখেন চিড়াগুলি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ভাত। হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। মাংসটা কি সুন্দর গলে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।